পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 29। রিমিশা বুঝতেই পারছে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। হাত পা শক্ত করে বাঁধা, গাড়ির মাঝের সিটে তাকে বসিয়ে রাখা হয়েছে। চারপাশে কয়েকজন লোক, মুখে কালো কাপড় বাঁধা, চোখে কড়া দৃষ্টি। গাড়ির ভেতর ভারী দম বন্ধ করা পরিবেশ। ইঞ্জিনের শব্দ আর লোকগুলোর চাপা ফিসফাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই কারো একটা ফোন এসেছিল। ফোন রিসিভ করার পরেই একজন এসে তার মুখের বাঁধন খুলে দেয়। এতক্ষণে সে একটু স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। রিমিশা কাঁপা কাঁপা চোখে জানালার বাইরে তাকায়। চারপাশে যেন অন্ধকার রাস্তা, ফাঁকা মোড়, অপরিচিত এলাকা। কিছুই চিনতে পারছে না। বুকের ভেতর আতঙ্ক জমাট বেঁধে আছে। তবুও সাহস করে বলে ওঠে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কে? কার কথা শুনে আমাকে তুলে নিয়ে যাচ্ছেন? তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে এক খাটো মোটা টাকমাথার লোক কড়া গলায় বলে ওঠে, চুপচাপ বসে থাকো। বেশি প্রশ্ন করলে মুখটা আবার বেঁধে দিতে বাধ্য হব। লোকটার কণ্ঠে এমন একটা হুমকি ছিল যা শুনে মুহূর্তেই গাড়ির ভেতর নীরবতা নেমে আসে। অন্য লোকগুলো অদ্ভুত দৃষ্টিতে রিমিশার দিকে তাকিয়ে থাকে। কৌতূহল, লালসা আর ভয়ের মিশ্র দৃষ্টি। হঠাৎ টাকমাথার লোকটা গর্জে ওঠে, এই, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? ম্যাডাম কি বলেছিল শুনতে পাসনি? কেউ যদি বাজে নজরে তাকাস, এক্ষুনি ম্যাডামকে ফোন করে দিয়ে সব বলে দেব। ম্যাডাম শব্দটা কানে যেতেই রিমিশার বুক ধক করে ওঠে। তাহলে এর পেছনে কোনো মেয়ে আছে। কে সে? আর কেন? তার মাথার ভেতর দ্রুত কয়েকটা মুখ ভেসে ওঠে। সে কি কাউকে কষ্ট দিয়েছিল, নাকি কারো চোখে সে এতটাই অপরাধী হয়ে গেছে যে তাকে সরিয়ে দেওয়াই একমাত্র উপায়? মনে পড়ার চেষ্টা করেও স্পষ্ট কিছু খুঁজে পায় না সে। অজানা আতঙ্ক যেন বুকের ভেতর আরো গাঢ় হয়ে জমতে থাকে। গাড়ি চলতেই থাকে। কিছুক্ষণ পর সেটি একটা নির্জন পুরনো ভবনের সামনে গিয়ে থামে। ভবনটার সামনে কোনো আলো নেই। দূরে কোথাও কুকুরের ডেকে ওঠার শব্দ ভেসে আসে। গাড়ির দরজা খুলতেই রাতের ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দিয়ে ওঠে। চারপাশে এমন নির্জনতা যেন এই জায়গায় বহুদিন কেউ পা রাখেনি। ভবনটা বাইরে থেকে দেখে বোঝাই যায় বহুদিন ব্যবহার হয়নি। দেয়ালের রং উঠে গেছে, চারপাশে ঝোপঝাড়। রিমিশাকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়। অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে তুলে একটা ফাঁকা ঘরে বসিয়ে আবার হাত পা বেঁধে দেওয়া হয়। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন তার বুকের ভেতর ধাক্কা দেয়। ধাতব তালা লাগানোর শব্দটা কানে বাজতেই তার মনে হলো, এজন্য শুধু দরজাই বন্ধ হলো না, তার সমস্ত পথও বন্ধ হয়ে গেল। হাত পা বাঁধা অবস্থায় নড়াচড়া করতে গিয়েও ব্যথায় মুখ বিকৃত হয়ে আসে। চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু মনে হয় চারপাশের দেয়ালগুলোই যেন তাকে গিলে ফেলতে চাইছে। ঘরটা অচেনা ভ্যাপসা গন্ধ। জানালার গ্রিল দিয়ে সামান্য আলো ঢুকছে। রিমিশার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কে তাকে এখানে আনলো? কেন আনলো? আব্বু আম্মুর কোনো ক্ষতি করেনি তো না? তার গলা শুকিয়ে আসে। মনের অজান্তেই একটা নাম ভেসে ওঠে, শহরের বাবু। আহিল কি তাকে খুঁজতে আসবে, নাকি সে সত্যিই হারিয়ে গেল? অন্যদিকে লোকেশন হঠাৎ করেই হারিয়ে যাওয়ার পর আহিল প্রায় পাগল প্রায় হয়ে পড়ে। স্ক্রিনে বারবার রিফ্রেশ করছে, কিন্তু কিছুই আসছে না। মনে হচ্ছে বুকের ভেতর থেকে কেউ শ্বাস টেনে নিচ্ছে। সে কি সত্যিই তার আদরিনীকে হারিয়ে ফেলল? মনে পড়ে যায় তার ফোনে রিমিশার নাম্বারটাই সেভ নেই। এত কাছের মানুষ, অথচ কত অবহেলা। যদি আজ সত্যিই কিছু হয়ে যায়, নিজের উপর হঠাৎ করেই প্রচণ্ড রাগ হতে থাকে তার। না, এটা হতে পারে না। হঠাৎ করেই আবার গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোতে থাকে। রাস্তার পর রাস্তা খুঁজে বেড়ায়, মোড়ের পর মোড় ঘুরে। প্রতিটা কালো গাড়িকে সন্দেহ হয়, কিন্তু ফলাফল শূন্য। কোথাও নেই সেই গাড়ি, কোথাও নেই রিমিশা। শেষমেশ গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে নেমে পড়ে আহিল। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই দ্রুত গতিতে এসে তার সামনে ব্রেক করে সাফায়েত পাটোয়ারির গাড়ি। রাইসা তাড়াহুড়ো করে নেমে আসে। ভাইয়া, ওই মুখোশ পরা লোকগুলোর একটা গাড়ির নাম্বার প্লেটের নাম্বার আমার মনে আছে। আহিলের চোখে যেন আবার আগুন জ্বলে ওঠে। দ্রুত সিদ্ধান্ত নেয় সে। সাফায়েত পাটোয়ারি আর ফরিদা বেগমকে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর রাইসাকে নিয়ে সোজা থানায় যায়। থানায় গিয়ে পুরো ঘটনা খুলে বলে। মিসিং ডায়েরি করে, সন্দেহজনক গাড়ির নাম্বারটাও দেয়। পুলিশকে অনুরোধ করে যত দ্রুত সম্ভব খুঁজে বের করুন প্লিজ। কাজ শেষ করে বেরিয়ে আসতেই হঠাৎ আহিলের মাথায় একটা নাম বাজের মতো আঘাত করে।
আয়ান রিমিশার সঙ্গে কথা বলতে দেয়নি বলে কি আয়ান এমন কিছু করতে পারে? রাগের সন্দেহে হতাশায় তার ভেতরটা জ্বলে ওঠে। আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে আয়ানের বাড়ির দিকে ছুটে যায়। গলির মোড়ে আয়ানকে দেখেই আহিল হঠাৎ ব্রেক করে। গাড়ি থেকে নেমে এক ঝটকায় আয়ানের কলার চেপে ধরে। চোখ লাল, চোয়াল শক্ত। রিমিশাকে কোথায় নিয়ে রেখেছিস? আয়ান হতভম্ব হয়ে যায়। কি কি বলছেন আপনি? আহিল আরও জোরে ধরে। নাটক করিস না। রিমিশাকে কিডন্যাপ করে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আহিলের মুখ থেকে কিডন্যাপ শব্দটা শুনেই আয়ানের মুখের রং পাল্টে যায়। কি বলছেন? রিমিশা কিডন্যাপ হয়েছে? তার চোখে সত্যিকারের বিস্ময় আর আতঙ্ক ফুটে ওঠে। আয়ানের কণ্ঠ কেঁপে ওঠে। সে দুহাত তুলে আহিলের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে স্পষ্ট আতঙ্ক, কোনো অভিনয় নেই। মুহূর্তের জন্য আহিলও দ্বিধায় পড়ে যায়। এই চোখ কি মিথ্যা বলতে পারে? আহিল এক মুহূর্তের জন্য থমকে যায়। তাহলে আয়ান না, তাহলে কে? রিমিশা এখন কোথায়? অন্ধকার যেন আরো ঘন হয়ে আসে চারপাশে।